আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে এই বাইন মাছগুলা রান্না করব। এই মাছগুলো নদীর মাছ। মাছগুলো খেতে খুবই স্বাদ। এটাকে বাইন মাছ বলে, ছোট বাইন। কিন্তু এগুলো ভুনা করলে পেঁয়াজ দিয়ে খুবই স্বাদ লাগে। আমি এখন এগুলো কাটবো, তারপর রান্না করব। আমার সাথে আপনারা থাকেন, দেখেন আমি কিভাবে ভুনা করি মাছটা। বন্ধুরা, আমি এখন মাছটা রান্না করতে আসলাম। পেঁয়াজটা একটু তেলের উপর ভেজে নিই। আর আমার মাছ এখন কাটাকুটির পরে এতটুকুই হয়েছে। এখন আমি এটা ভুনা করব, সাথে একটু আলু দিব। আমি 2 চামচ মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। এখন আমি লবণ দিব, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। সাথে আমি একটু আলু অ্যাড করতেছি। আলুটা দিলে ভালো লাগবে এই মাছের সাথে। আমি সুন্দর করে এখন আরও একটু কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দিব। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। 3টা রসুন আমি ছেঁচে দিলাম। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখানে কিছু মাছের ডিম আছে, ডিমগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেশি মাছ, ডিম খেতে মজা, চর্বি খেতে মজা। দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে উঠিয়ে ফেলবো। হালকা হালকা একটু ঝোল রাখবো। লবণটা চেক করে নিই। মাশাআল্লাহ, একদম লবণ পারফেক্ট হয়েছে। এখন উঠাবো। আমার মাছটা রান্না শেষ। এখন আমি উঠিয়ে ফেললাম। খুব সুন্দর হয়েছে, দেখেন বন্ধুরা। দেখেন আমার মাছটা রান্না করা শেষ হয়ে গেছে। কত সুন্দর কালারটা, জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা এই মাছ খান কিনা আমি জানি না, কে কী খায়। তবে খুলনা বাগেরহাটের মানুষেরা এই মাছগুলো খুবই পছন্দ করবে। আমরা খুলনার মানুষ, আমরা এসব মাছ খুব পছন্দ করি। এগুলো নদীর মাছ। আপনারা কে কে খান জানিয়েন আমাকে কমেন্টে। অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করে খান, দেখবেন অনেক মজা হয়েছে, অনেক মজা হবে। আবার এরকম খেতে চাবেন আরেকবার রান্না করে। সবাই ভালো থাকেন বন্ধুরা। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।